বানির রেস্টুরেন্টকে বদনাম করতে যাওয়ায় মৌলিকে সকলের সামনে ঠাসিয়ে চড় মারলো বানি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তো বানির কাছে ছুটে এসেছে, বানিকে বলছে যে বানি তোমার শাড়ির আঁচলটা ছিঁড়লো কি করে। বানি তখন অনিরুদ্ধকে বলছে যে আমি প্রথমে ভেবেছিলাম যে দরজাতে হয়তো আমার শাড়ির আঁচলটা আটকে গেছে, তারপর দেখলাম যে কেউ আমার আঁচলটা ধরে টানছে, তারপর অন্যদিকে তাকিয়ে দেখলাম যে একজন সেটা আবার ফোনে ভিডিও করছে। তারপর ওই লোকটাকেই আমি থামাতে গিয়ে আঁচলটাতে টান লেগে সঙ্গে সঙ্গে আঁচলটা পুরোপুরি ছিঁড়ে গেল। অনিরুদ্ধ তো এবার অবাক কথাগুলো শুনে বলছে যে তার মানে তুমি বলতে চাইছো কেউ তোমার ভিডিও করছিল। বানি তখন বলছে যে হ্যাঁ, কেউ আমার আঁচলটা ইচ্ছাকৃত করে টেনে ধরেছিল। কেন বলুন তো? অনিরুদ্ধরও তো কিছুই মাথায় ঢুকছে না। বানি তখন বলছে যে তার উপরে একটা ইম্পর্টেন্ট মিটিং, আমার তো দেরি হয়ে গেল। অনিরুদ্ধ তখন বাণীকে বোঝাচ্ছে যে কিচ্ছু হবে না, আমরা ঠিক সময় মতন পৌঁছে যাব। তো অনিরুদ্ধ আর বাণী তো এবার ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে যে সকলে তো চলে এসেছে। সেখানে বাণীদের অফিসে রোদ্দুরও তো রান্নার তোড়জোড় করছে, মানে রান্নার জোগাড় যান্ত্রী করছে। আজকে একটা নতুন প্রজেক্টে ভালো করে রান্না করে স্টাফদের খাওয়াতে হবে। বেশ কিছুক্ষণ পর তো এবার বাণী আর অনিরুদ্ধ সেখানে পৌঁছে গেছে। রোদ্দুর তো এবার বাণীকে বলছে যে বাণীদি, আমি কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, আমাদের কিন্তু আজকে ইউনিক একটা কিছু রান্না করতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে মৌলিও তো ওখানে বসেছিল। মৌলি হঠাৎ করে বাণী সেই ছেঁড়া শাড়িটা দেখতে পায়। তো মৌলি এবার টোন কেটে কেটে বলছে যে কি বাণী, এই শাড়িটা কি ছেঁড়াটা একটা নতুন স্টাইল, নাকি এই ছেঁড়া শাড়ি পরে এসে সকলের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছো? অনিরুদ্ধ তো এবার রেগে যায়, মৌলিকে বলছে যে নিজের মুখের ভাষা সামলাও কিন্তু মৌলি। রৌদ্র তো মৌলিকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে যে ভাবছি না তোমার মতন মেয়েকে আমি ক্লাস করাবো কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়। বাণী তখন বলছে যে আমি না ইচ্ছা করে এখানে এইভাবে আসিনি মৌলি। অফিসে ঢোকার মুখে কেউ একজন আমার আঁচলটা ধরে টেনে হেনস্থা করার চেষ্টা করেছে, তাই জন্য আঁচলটা একটু ছিঁড়ে গেছে। কিন্তু এই মিটিংটা আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট ছিল, তাই জন্য শাড়িটা চেঞ্জ না করেই আমি কিন্তু মিটিংটা অ্যারেঞ্জ করতে চলে এসেছি। মৌলি তখন নাটক করতে করতে বলছে যে আমি যদি বলি এইটা তুমি ইচ্ছাকৃত করে করেছো। অনিরুদ্ধ এবার রেগে যায়, মৌলিকে বলছে যে মৌলি অনেক হয়েছে কিন্তু। মৌলি তখন বলছে যে আজকাল তো দেখছি অনিরুদ্ধ তুমি বইয়ের হয়ে বেশ কথা বলছো, তুমি বোধহয় আজকাল বইয়ের টাকাতেই খাচ্ছ, একটা শাড়ি কিনে দেওয়ারও মুরদ নেই। অনিরুদ্ধ তখন উচিত জবাব দেয়, বলছে শোনো মৌলি, বানি না যথেষ্ট ট্যালেন্ট আছে। ও যদি আজকে নিজের ট্যালেন্টে আমার থেকে বেশি ইনকাম করে, আমার থেকে বেশি নাম যশ করে, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। আর একটা মাত্র শাড়ি আমি যদি ওকে নাও কিনে দিতে পারি, আমি জানি ও নিজের জন্য একটা শাড়ি কিনে নিতে পারবে। পানীয় তো মৌলিকে বলছে যে মৌলি, এখানে যারা বসে আছে না সকলের সময়ের দাম আছে, তাই আমার শাড়িটা ছিঁড়ে যাওয়ার সত্ত্বেও আমি কিন্তু সেই শাড়িটা চেঞ্জ না করতে গিয়ে এই মিটিংটা জয়েন করেছি, কারণ এখানে সবাই ব্যস্ত। পানি তো আর বেশি কথা না বাড়িয়ে রোদ্দুরকে বলছে যে শোনো রোদ্দুর, চলো আমরা ডিশটা তাড়াতাড়ি বানানো শুরু করে দিই। রোদ্দুর তখন বলছে যে হ্যাঁ বানিয়ে দিই, এই বলেই তো দুজন মিলে রান্না শুরু করে দেয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে রোদ্দুর আর বানির তো রান্নাবান্না সব কমপ্লিট। এবার সকলকে টেস্ট করার জন্য দিয়েছে। সকলে তো টেস্ট করা মাত্রই বেশ সুন্দর লাগে, সকলে তো বানির বেশ গুণগান করছে। এবার তাদের মধ্যে একজন বলছে যে হ্যাঁ, এটা কিন্তু আমাদের রেস্টুরেন্টের খাবারের মধ্যে অ্যাড করাই যায়। বানিতে এবার সকলকে বলছে যে আমরা প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এরকম ধরনের খাবার খাই, কিন্তু এটা একটু ইউনিক আর সব থেকে আলাদা। অপরদিকে দেখা যাচ্ছে যে বাণীদের রেস্টুরেন্টের ম্যানেজার তো বাণীকে ফোন করেছে। বাণীকে ফোন করেই বলছে যে ম্যাডাম, রেস্টুরেন্টে কিন্তু প্রচুর ঝামেলা লেগে গেছে, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। তো বাণী তো এবার অবাক, বলছে যে রেস্টুরেন্টে ঝামেলা। সঙ্গে সঙ্গে ফোনটা রেখেই তো রোদ্দুরকে বলছে যে রোদ্দুর এক্ষুনি চলো, রেস্টুরেন্টে ঝামেলা লেগে গেছে। এরপর অনিরুদ্ধ, রোদ্দুর আর বাণী তো তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে যে মৌলি তো ওখানে বসে বসে মিচকি মিচকি হাসছে। তো এবার কাহিনী আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে, যেখানে বিক্রম দেব তো বিদ্যুৎকে দায়িত্ব দিয়েছিল যে একটা ছেলে জোগাড় করতে, যে অ্যাক্টিং ভালো জানে। বিদ্যুৎ তো এবার একটা যাত্রাপালার ছেলে জোগাড় করেছে, সেই ছেলেটাকে ডেকে বলছে যে এই ছেলেটাই সব থেকে মেন কাজটা করবে, বাণীর রেস্টুরেন্টে আরশোলা পড়েছে খাবারের মধ্যে এরকম বলে ও ওখানে গুজব ছড়াবে আর চারিদিকে তোলপাড় লাগিয়ে দেবে। তারপর কি হবে, বাণীর রেস্টুরেন্টে কেউ আর খেতেই যাবে না। মৌলি তখন পুরো প্ল্যানটা শুনে ওদেরকে বলছে যে বাহ, এই প্ল্যানটা তো বেশ ভালো, তারপরে এইভাবেই বাণী আমার থেকে কম্পিটিশনে হারবে। তাহলে এটা থেকে পুরো পরিষ্কার যে এই প্ল্যানটা রোদ্দুর, বিক্রমদেব আর মৌলির।
অপরদিকে দেখা যাচ্ছে যে বাণী, অনিরুদ্ধ, রোদ্দুর সকলে তো চলে গেছে রেস্টুরেন্টে। এবার সেই বিদ্যুতের ভাড়া করা সেই ছেলেটা, সে তো ওখানে ভিডিও লাইভ করা শুরু করে দিয়েছে, সকলকে বলছে যে দেখুন দেখুন, এদের রেস্টুরেন্টে কোনো খাবারের সেফটি নেই, আজকে যদি এই খাবার খেয়ে সকলের ক্ষতি হয়ে যায় তাও এদের কোনো গা নেই। পানিতে বা ছেলেটাকে বোঝাচ্ছে, বলছে যে শুনুন শুনুন, এসব কি কথাবার্তা ভিডিওতে বলছেন, আপনার যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানান। কিন্তু এখানে সেটা না বলে আপনি বলছেন যে এখানে নাকি আমরা শুধুমাত্র টাকা রোজগার করতে এসেছি, মানুষের স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো হেলদোল নেই। আর এসব কথা ভিডিওতেই বা কেন বলছেন? রোদ্দুর তখন বলছে যে এসব নাটক ছেড়ে বলবেন যে কি হয়েছে। ছেলেটা তো এবার সঙ্গে সঙ্গে নিজের খাবারের ভেতর থেকে একটা বড় আরশোলা বের করে। মৌলি তো এবার সেখানে চলে এসেছে, নাটক করে বলছে যে ও মাই গড, খাবারের মধ্যে আরশোলা, ছি। অনিরুদ্ধ তো এবার সেটা দেখে অবাক, বলছে খাবারের মধ্যে এটা এলো কোথা থেকে? তখন ওই অ্যাক্টিং করা ছেলেটা বলছে যে আমারও তো এটাই প্রশ্ন, যে খাবারের মধ্যে এইটা এলো কোথা থেকে? আমি তো এখানে চিড়ের বিরিয়ানি চেয়েছিলাম, আরশোলার বিরিয়ানি তো চাইনি আমি। আজকে হয়তো আরশোলাটা আমার পেটে যায়নি, কিন্তু এই বিরিয়ানিটা তো আমার পেটে গেছে, আজকে যদি আমার কিছু হয়ে যায় তখন কি হবে? ঠিক তখনই দেখা যাচ্ছে যে ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে একটা পুলিশ অফিসার এসেছে, মানে ইন্সপেক্টর। এই লোকটা আসতেই তো ছেলেটা অ্যাক্টিং করে করে বলছে যে এই দেখুন, এই এত চা চা ঝকঝকে রেস্টুরেন্টের ভেতরে কি অবস্থা হচ্ছে, খাবারের মধ্যে আরশোলা। পানিতে এবার সেই ফুড সেফটি ডিপার্টমেন্টের লোকটাকে বলছে যে স্যার, কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমরা রান্নাঘরকে মন্দির মনে করি আর সেখানে আরশোলা আসতেই পারে না। মৌলি তো এবার বাণীকে বলছে যে বাণী, তুমি কি বলতে চাইছো? তাহলে কাস্টমার মিথ্যে কথা বলছে, কাস্টমারকে কিন্তু মিথ্যাবাদী প্রমাণ করে আমাদের রেস্টুরেন্টের ভালো হবে না বাণী। এবার তো বিদ্যুতের পাঠানো সেই ছেলেটা এবার নাটক করে করে বলছে যে ভুল বোঝাবুঝি, নিন এই খাবারটা একবার আপনি খেয়ে দেখান। এবার বাণীর সামনে খাবারের প্লেটটা ধরেছে। বাণীতে এবার চুপ করে দাঁড়িয়ে আছে, সেখানে থাকা আরও সব কাস্টমাররা বলছে যে এত বড় রেস্টুরেন্টের আসল চেহারা এই অবস্থা। পানিতে বা চিৎকার করে সকলকে বলছে যে আপনারা সকলে এইভাবে ভুল বুঝবেন না, এতদিন ধরে এত লোকজন এখানে খেয়ে আসে, সকলে কিন্তু 5 স্টার রেটিংও দিয়ে আসে, তাহলে এত বড় ভুল আমাদের হতেই পারে না। এখানে টেবিল, চেয়ার, গ্লাস, প্লেট সব কিছুর মধ্যে এতটুকু মাত্র ময়লা নেই। এখানে কিন্তু প্রত্যেক দিন সমস্ত কিছু পরিষ্কার করা হয় ডেলি। পানিতে এবার ফুড সেফটি ডিপার্টমেন্টের লোকটাকে বলছে যে স্যার, আপনি একবার চলুন আমার রান্নাঘরটাকে দেখবেন, ওখানে কিন্তু প্রত্যেক দিন স্প্রে করা হয়, একটা পোকা মাকড়ও পর্যন্ত নেই, আপনি চলুন দেখবেন। এই বলে তো বাণী লোকটাকে নিয়ে ভেতরে যায়। মৌলি তো এবার মনে মনে একার মতন একা বলছে যে তুমি দেখবে তো এবার বাণী, তোমার আন্ডারে যেসব রেস্টুরেন্টগুলো আছে একটার পর একটা কেমনভাবে সিজ করে দেওয়া হয়। অনিরুদ্ধ তো এদিকে সন্দেহ হচ্ছে, বলছে যে এই সমস্ত কিছুর পেছনে মৌলির হাত নেই তো? রোদ্দুর তো এবার অনিরুদ্ধকে সাইডে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলছে যে স্যার, বলছি যে ওই মৌলির ঠোঁটের হাসিটা একবার দেখেছেন? ও কিন্তু বাণীদিকে হারানোর জন্য সমস্ত কিছু করতে পারে। অনিরুদ্ধ তো এবার রোদ্দুরকে বলছে যে রোদ্দুর, তুমি একটা কাজ করতে পারবে? রোদ্দুরকে তো এবার পুরো প্ল্যানটা অনিরুদ্ধ বুঝিয়ে দেয়। রোদ্দুর তো এবার অনিরুদ্ধর প্ল্যান মতন কাজ করা শুরু করে দেয়। রোদ্দুর এবার গেছে সেই বিদ্যুতের প্ল্যান করা ভাড়া করা ছেলেটার কাছে, যে এতক্ষণ ধরে ঝামেলা লাগিয়েছিল। রোদ্দুর গিয়েই তো অ্যাক্টিং করছে ছেলেটার কাছে, বলছে যে অ্যাক্টিংটা কিন্তু ভালোই ছিল। ছেলেটা তো অবাক, বলছে যে কি বলছেন কি? রোদ্দুর তখন বলছে হ্যাঁ, আমিও তো অ্যাক্টিং করছিলাম। কেমন হয়েছে বলুন আমার অ্যাক্টিংটা? ছেলেটা তখন এবার রোদ্দুরের কথা বিশ্বাস করে নেয়, বলছে যে হ্যাঁ ভালোই হয়েছে, শুধু একটু কথা বলার স্কিলটা একটু চেঞ্জ করতে হবে। রোদ্দুর তো এবার মনে মনে বলছে যে হ্যাঁ ভালোই তো, বার খেয়েছে, আর একটু বার খাওয়াতে হবে, তারপর ব্যাস আমাদের হাতে খেলাটা ঘুরে যাবে। রোদ্দুর তো এবার অ্যাক্টিং করতে করতে ছেলেটাকে বলছে, তা দাদা একটা কথা জিজ্ঞাসা করব, আপনাকে কত টাকা দিল? মিনিমাম তো লাখখানেক হবে তাই না? ছেলেটা তখন বলছে যে লাখখানেক? মোটে 10,000 টাকা দিয়েছে আমাকে এই অ্যাক্টিং করার জন্য। রোদ্দুর তো এবার ছেলেটাকে ভুলভাল বলছে, বলছে যে আপনাকে মোটে 10,000 টাকা দিয়েছে? আপনাকে না পুরো ঠকিয়ে দিয়েছে। আমাকে মাত্র ওই দুটো ডায়লগ বলার জন্য কত টাকা দিয়েছেন জানেন? 60,000 টাকা। আর আপনি এত বড় ডায়লগ বলে আর মোটে 10,000? আচ্ছা আপনার কোন এজেন্ট ছিল বলুন তো আপনাকে এরকমভাবে ঠকালো? লোকটা তখন বলছে, ছেলেটা তখন বলছে যে এজেন্ট? না না, এজেন্টের নাম তো জানি না, তবে বিদ্যুৎ বলে আমাকে একজন ছেলে কাজে নিয়ে গিয়েছিল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকে এই অনিরুদ্ধ আর রোদ্দুরের প্ল্যানটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।